প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আইজওয়ান টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, সুপার শপে বিক্রি বাড়ছে, এটা গত এক মাসের ডেটা আমরা অ্যানালাইজ করেছি এবং আমরা দেখছি যে সিগনিফিক্যান্টলি বিক্রি বেড়েছে সুপার শপে। তো এটা কেন বাড়ছে, কী কারণ, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন টিভিএসের স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজুল্লাহ বাবু। সো আমরা আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবু, স্বাগতম আপনাকে। এই শুরুটাই করতে চাই যে বিক্রিটা সাডেনলি কেন বাড়ছে, কি কারণে? আচ্ছা, সুপার শপে আপনি জানেন যে অনেক দিনের আলোচিত একটা বিষয় যে যেগুলো প্যাকেজড আইটেম, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয়, যে সমস্ত বলা হয় যে মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে হচ্ছে চাল, ডাল, এগুলো বাদে যে সমস্ত প্যাকেজড আইটেম আছে সেগুলো হচ্ছে আপনার, আবার চালও যদি আপনার একটা ব্র্যান্ডে প্যাকেজড এফএমসিজি ইয়েতে আসে, প্যাকেটে আসে, তখন লাইক আপনি প্রাণ চিনি গুঁড়া, আড়ং চিনি গুঁড়া, এই চালগুলো আবার 5% এক্সট্রা ভ্যাট দিতে হয়। এখন ভ্যাটের নিয়ম হচ্ছে যে আপনি এমআরপিতেই ইনক্লুডেড থাকবে ভ্যাট, কিন্তু সরকার এটা অনেক দিন ধরেই, প্রায় 2005 সালে প্রথম 1.5% দিয়ে ইম্পোজ করেছিল যে সুপার শপ থেকে কিনলে এই ধরনের প্রোডাক্টে এমআরপির উপরে আপনাকে এক্সট্রা কিছু ভ্যাট দিতে হবে, এবং এটি বাড়তে বাড়তে 18-19-এর দিকে 5% হয়ে যায়। অল্প যখন ছিল তখন সুপার মার্কেটগুলো নিজে থেকেই এটা পে করে দিত। যখন আপনার 4%, 5% হয়ে যায় তখন তাদের মার্জিন হিট করে, তারা তখন এটি কাস্টমারের উপর চাপিয়ে দেয়। মানে সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে 5% ভ্যাট। রাইট। এটি 100 টাকার পণ্য কিনলে 5 টাকা বেশি যাবে। রাইট। আপনার যে আপনি 1000 টাকার ধরেন একটা জিনিস কিনলেন, সেখানে আপনার 50 টাকা এক্সট্রা ভ্যাট দিতে হয়, যেটা আবার কিনা এই যে অন্যান্য দোকানে দিতে হয় না। তো এই হিসাবে আপনার কাস্টমাররা তখন সুপার শপ, আবার দেখা যায় তারা নানা ধরনের কিছু অ্যাডভান্টেজ তো আছেই, একটা ভালো শপিং এনভায়রনমেন্ট, একটা কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে রিলাই করার মতো এয়ার কন্ডিশন থাকে, দামাদামির ঝামেলা নাই, কোয়ালিটি নিয়ে যদি কোনো ইস্যু থাকে সুপার শপ নিশ্চয়ই, আপনি রাস্তার পাশে একটা দোকানকে গিয়ে কমপ্লেন করা আর একটা সুপার শপে কমপ্লেন করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। সুপার শপগুলো অনেক কশাস থাকে এইসব ব্যাপারে, তাদের একটা স্ট্রিনজেন্ট পলিসি থাকে আপনার কোয়ালিটির ব্যাপারে। সব কিছু মিলিয়েই একটা যে আপনার ব্যস্ত জীবনে আমাদের আরবান যে কনজিউমারদের একটা বড় অংশই কিন্তু সুপার শপ প্রেফার করে। কিন্তু দেখা যাচ্ছিল যে আগে এই যে 1050 বা 100 টাকায় 5 টাকা এক্সট্রা দেওয়া লাগছে, এটার জন্য তারা দেখা যাচ্ছে প্যাকেজড আইটেমগুলো বাইরে থেকে কেনার চেষ্টা করতেন। হয়তো মাছ, মাংস বা যেগুলোতে ভ্যাট নাই সেগুলো আপনার সুপার শপ থেকে কেনার চেষ্টা করে। সুপার শপগুলো আপনার নানা ধরনের ডিল বা অফার দিয়ে মোটামুটি একটা ব্যবসা গ্রো করে যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন এই যে এনবিআর বছরের শুরুর দিকে খুব একটা মুভ নিয়েছিল যে অনেক পণ্যে আপনার ভ্যাট বাড়িয়ে দিয়েছিল, পরবর্তীতে যেগুলো খুব এসেনশিয়ালগুলোতে প্রত্যাহার করা, তখন সুপার শপের 5%টাকে 7.5% করে দিয়েছিল। আচ্ছা, তো সুপার শপগুলো 5%ই নিচ্ছিল কাস্টমারদের কাছ থেকে। পরবর্তীতে তারা এটি নিয়ে যখন এনবিআরকে ভালো মতো বোঝায়, যে এনবিআর চেয়ারম্যান হি ওয়াজ ভেরি র্যাশনাল, যে আপনার সে তখন বর্তমান চেয়ারম্যান তিনি তখন এটি আসলে একেবারেই উঠিয়ে দেন যে এটি অযৌক্তিক, এটি থাকা উচিত। কোন মাসে? এই যে আপনার ফেব্রুয়ারি মাসের আপনার মাঝামাঝি সময় 21 তারিখ থেকে এটা অ্যাপ্লিকেবল হয়েছে। কোনো একটা এই যে 21 ফেব্রুয়ারিতে প্রত্যেকটা সুপার শপে ঝুলছে সেই 5% ভ্যাট আর নাই। তো তখন থেকেই কাস্টমার যারা রেগুলার যান তারা তাদের অন্যান্য যে ভ্যাট অ্যাপ্লিকেবল আইটেমগুলো কেনা শুরু করেছে সুপার শপ থেকেই। আবার যারা যেতেন না তারাও যাচ্ছেন বেশি বেশি। এই হচ্ছে যে আমরা বিভিন্ন সুপার শপ যে আপনার স্বপ্ন সবচেয়ে বড় মিনা বাজার, আগোরা, তাদের সাথে কথা বলেছি, যে তো তারা বলছেন যে রাফলি 20%-এর মতো তাদের হচ্ছে ক্রেতা আগমন বেড়েছে। কিন্তু রোজার সময় তো এমনিতেই একটু বাড়ে, কিছুটা বাড়ে, কিন্তু যে 20% ফুটফল গ্রোথ হয় না রোজায়। আসলে যে খুব আপনি রোজা রেখে প্রতিদিন সুপার শপে যাওয়া, এটিও আবার যে খুব বেশি না। তো এর মধ্যে তারা বলছে যে আসলে ঈদের পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্টটা, ক্লিয়ার ইম্প্যাক্টটা আর কি। তো রাফলি 20% হচ্ছে তাদের ফুটফল বেড়েছে, স্বপ্নর বেড়েছে, যেহেতু স্বপ্নর বেসটা অনেক বড়, অলরেডি তারা প্রচুর মানুষকে অ্যাট্রাক্ট করেছে। তো এখন তাদের 15%-এর মতো বেড়েছে। আর ফুটফল বাড়ার পাশাপাশি বিক্রি আসলে তার চাইতেও বেশি বেড়েছে, যে ভলিউম যদি আমরা বলি। কারণ সে আপনি মাছ মাংসের পাশাপাশি আপনি যখন আপনার বাসায় আদার যে সমস্ত জিনিস লাগে, হ্যাঁ, এটা আপনার যে এখন তো প্যাকেজ ফুড লোকজনের এটা তো কমন। শুধু ফুড না, ফুড ছাড়াও ধরেন ডায়পার,
তারপরে হচ্ছে যে আপনার ইউটেন্সিলস, টয়লেট্রি প্রোডাক্ট, রাইট রাইট, সাবান, শ্যাম্পু, এগুলো তো সবই তো এসেনশিয়াল কমন। এই জিনিসগুলো তারা কিনছে, এন্ড দ্যাটস তারা বলছেন যে বাই ভলিউম বিক্রি এখন রাফলি 20 থেকে 25% বেড়েছে। যদিও টপ লাইনে আপনার যে টার্নওভার যাকে বলে, আগে তো আপনার ভ্যাট সহ টার্নওভার যোগ হতো, এখন সেই ভ্যাটটা বাদে। তবে ভ্যাট আছে রেগুলার অন্যান্য ইন্ডাস্ট্রিতে যে ভ্যাট, ধরেন এমআরপির মধ্যে ইনক্লুডেড যে ভ্যাট, সেটা কিন্তু আবার আছে, সেটা তো দিতেই হয়। আপনার এই যে এখন তারা দেখলাম আপনার রিপোর্টে যে তারা একটি বুস্ট পেয়েছে, তারা আরও ফার্দার, এটা কিন্তু বাংলাদেশে আসলে আমরা পৃথিবীর অন্য দেশের সাথে কম্পেয়ার করলে এখন আমাদের ট্র্যাডিশনাল হচ্ছে যে লোকজন কাঁচা বাজারে, কিচেন মার্কেটে গিয়ে কেনাকাটা এই রকম করা, এটা একটা কারণ ছিল ভ্যাট এডিশনাল, এটা অতিরিক্ত 5% কেন দিবে তারা, তো এটা কমিয়েছে। এখন কি এদের নতুন বিনিয়োগ বা একটু এক্সপ্যান্ড করা এরকমের কি ভাবছে তারা? এক্স্যাক্টলি, সুপার মার্কেট বাংলাদেশের যে আপনার ডেমোগ্রাফি বা এই যে মিডল ক্লাসের রাইজ, তারপরে আরবানাইজেশন, যে খুব র্যাপিড আরবানাইজেশন, এগুলো কিন্তু আসলে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করেছিল আপনার আজকে থেকে আরো 15-17 বছর আগেই। কিন্তু তারা এসে যখন এই ধরনের অ্যাডভার্স একটা ভ্যাট দেখলেন, তো এটার গ্রোথ পটেনশিয়ালটা লিমিটেড হয়ে যাচ্ছে, যে একদম যারা মানে সুপার শপে যাবেনি তারাই যাচ্ছিলেন, নতুন করে যে আপনার কাস্টমার অ্যাকোয়ার করা সেটি তারা খুব একটা পারছিল না, যারা করছিল তাদের আবার দেখা যাচ্ছে অ্যাট দ্য এক্সপেন্স অফ যে আপনার প্রফিটেবিলিটি, এরকম হচ্ছিল। তো এখন যেহেতু আপনার সুপার শপে কিনলে এবং ট্রেডিশনাল দোকানে কিনলে একই দামে আপনি কিনতে পারছেন, এখন তারা একটা পটেনশিয়াল দেখছে, যে গ্রোথ পটেনশিয়াল, অ্যান্ড সবাই তাদের ইনভেস্টমেন্ট বাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। যেমন আগোরার কথা আমরা বলতে পারি, দ্যাট ওয়াজ দ্য আপনার এখন যে সুপার মার্কেট চেইনগুলো আছে এর মধ্যে সবচেয়ে পুরনো। 2001 সালে তাদের প্রথম যে আপনার স্টোরটা হয়েছিল আপনার যে তখনকার সময় যে রাইফেলস প্লাজা ছিল, এখন সীমান্ত স্কয়ার, সেখানে। তো তারা গত 24 বছরে 31টা আউটলেট করেছে। আর গত মাসে তো তারা আগোরা যারা বাংলাদেশি কোম্পানি যারা মালিক ছিল তারা তো বিক্রিও করেছিল, এটা তারা সময় স্ট্রাগল করতে করতে, হ্যাঁ রাইট, বিক্রি না ঠিক, তারা যে আপনার যে ব্রাহ্মণ পার্টনার্স, যে বিদেশি আপনার প্রাইভেট ইকুইটি ইনভেস্টর, তারা আগোরাতে একটা শেয়ার হোল্ডিং নিয়ে ঢুকেছিল, পরবর্তীতে বিদেশিরা তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে আগোরাতে এখন তারা মেজরিটি, বাট তারা বিক্রিরও চেষ্টা করেছিল একসময়, শ্রীলঙ্কান একটা কোম্পানি, তারা তাদের নাম্বারস এন্ড ম্যাক্রো ইকোনমিক অ্যানালাইসিস সব দেখে, কিন্তু আবার শ্রীলঙ্কা তখন কোম্পানিটা রিচ, তার কাছে তার ক্যাশ আছে, কিন্তু আপনার যে শ্রীলঙ্কায় যখন আপনার সেন্ট্রাল ব্যাংকের কাছে ডলার ছিল না, তখন ডিলটা আর হয়নি, এরকম আর কি। যাই হোক, আগোরা আপনার গত 1 মাসে 4টা নতুন আউটলেট উদ্বোধন করেছে, এবং আগোরা বলছিল যে আগামী 2 বছরে তারা তাদের 110টা আউটলেট হবে সারা দেশে। দ্যাট মিনস এটা একটা তারা ফুল ফ্লেজড এক্সপানশনের পরিকল্পনাই করছে আর কি। আচ্ছা, এই যে সুপার শপের বাংলাদেশের ডেফিনেশন কি? বিকজ আপনি ধরেন যে একটা হচ্ছে চেইন স্টোর, যেটা স্বপ্ন বা মিনা বাজার, আগোরা, মানে স্কেলের ব্যাপারে, যেমন হাইপার মার্কেট হচ্ছে অনেক বড় হয়, A to Z সবকিছু থাকে, এন্ড এগুলোর ধরেন ফ্যাসিলিটির কিছু সংজ্ঞা আছে। ঢাকার আপনি বিভিন্ন এলাকাতেই দেখবেন যে একটা স্টোরটা একটু বড়, সব ধরনের, হয়তো মিনা বাজারে বা স্বপ্নে যে প্রোডাক্টস পাওয়া যায় সেখানেও আছে। সবচেয়ে বড়গুলো হাইপার মার্কেট, তার চাইতে একটু ছোট হচ্ছে সুপার মার্কেট, তারপরে থাকে কনভেনিয়েন্স স্টোর থাকে, তারপর ডিপার্টমেন্টাল স্টোর থাকে, এইভাবে কনভেনিয়েন্ট ডিপার্টমেন্ট স্টোর, এদের উপরেই কি ছিল ওই 5% ভ্যাটটা ছিল? আচ্ছা, ছিল। এন্ড ওই যে প্যাকেজড আইটেমে মেইনলি আসলে এনবিআর এর যে গত আমরা দেখেছি গত 10-15 বছর তাদের যে একটা প্রবণতা ছিল, যাকে তার জালে পেয়ে গেছে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা, এন্ড এটা আসলে ইনভেস্টরদের জন্য একটা খুব খারাপ মেসেজ গেছে যে এনবিআর এর জালে ঢোকা যাবে না। তো এগুলো কিছু এখন রেশনাল ডিসিশন আসছে, উইচ ইজ ভেরি গুড ফর যে ইনভেস্টমেন্ট পটেনশিয়ালগুলো আনলক করার ক্ষেত্রে। কিন্তু এটা তো একটা আবার সার্টেনটি বা প্রেডিক্টেবিলিটি থাকা দরকার। এই যে ভ্যাটটা উইথড্র করেছে, বাট এটা যে নেক্সট ইয়ারে বা 2-3 ইয়ার্স 4 ইয়ার্স পরে আবার এটা ইম্পোজ হবে কিনা, কারণ ইনভেস্টর তো সে একটা দীর্ঘমেয়াদে এসে বিনিয়োগ করে থাকে। এক্স্যাক্ট, এখন একটা দেশ হিসেবে আপনি বিনিয়োগকারীদের কাছে নিজের কোন চেহারাটা তুলে ধরতে চান, এগুলো আমাদের পলিসি মেকারদের হচ্ছে যে তাদের অ্যাক্টিভিটিজে উঠে আসবে আর কি। তারা তাদের প্রায়োরিটি কি, যে লো হ্যাঙ্গিং ফ্রুট হিসেবে, যেমন খুব সিম্পল, একজন বলছিলেন আমাকে, আমাদের রিপোর্টেও কথাটা লেখা আছে, যে আগে হয়তো 150 কোটি টাকার মতো এই ভ্যাট বাবদ
পেতো আর কি এনবিআর সবকিছু মিলিয়ে রাফলি, বা কিছু হয়তো বাড়তো যদি ভালো বছরগুলোতে। তো এখন আমরা তো 2.5% অন অ্যাভারেজ কিন্তু এই যে ভ্যাট অ্যাপ্লিকেবল পণ্যের উপরে যে রেগুলার ভ্যাট যেটা, এই ভ্যাটটা কিন্তু সুপারমার্কেট থেকে তারা পাবে। তার আগে যারা উৎপাদক, ডিস্ট্রিবিউটর, সাপ্লায়ার তাদের কাছ থেকেও ভ্যাট পাবে। দ্যাট মিনস ভ্যাট অ্যাপ্লিকেবল পণ্যে সরকার ভ্যাট পাচ্ছে। তার মানে বাড়তি যেটা সেটা না পাওয়াতে এখন যে ইন্ডাস্ট্রিতে গ্রোথ হবে, বলছে যে এই গ্রোথ থেকে সরকার তার চাইতে বেশি রেভিনিউ যাতে প্রতি বছর পায়, আমরা সেই চেষ্টা করব। সেটা তো হবেই, ভলিউমটা বাড়লে তো তারা আসলে ট্যাক্সটা বেড়ে যাবে। এক্স্যাক্টলি, বিক্রি বাড়লে সেটা হবে ওই যে 2.5% রেট। এই যে আপনার স্বপ্ন, তারা 500 বেশি স্টোর করেছে সারা দেশে ছড়িয়ে গেছে, 1 লাখের বেশি প্রতিদিন তাদের স্টোরগুলোতে কাস্টমার যাচ্ছে। তো স্বপ্ন বলছিল যে তাদের সিএজি যেহেতু তার স্টোর এক্সপ্যান্ড করছিল, তা যে আপনার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ ছিল গত 1 দশকে গড়ে 21%, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হয়তো 8 থেকে 10% ছিল, কারণ অন্যরা এত অ্যাগ্রেসিভলি আপনার এক্সপ্যান্ড করেনি আর কি। তো স্বপ্ন এক্সপেক্ট করছে তাদের এই গ্রোথ রেটটা নেক্সট কয়েক বছরের জন্য 30% হবে। ওকে, গুড নিউজ ফর স্বপ্ন, কারণ স্ট্রাগল করছে, কিন্তু এসিআই কোম্পানি তাদের অনেক ডেট বেড়ে গিয়েছিল। সো এখন এটা ভালো করবে, সরকারের গুড ডিসিশন আমরা ওয়েলকাম করি, এবং এটা যাতে আসলে বিনিয়োগকারী যারা তারা যেন একটা বুঝতে পারে যে আমার এই সুবিধাটা এত বছর থাকবে, সেই ধরনের একটা প্রেডিক্টেবিলিটি চাই বিনিয়োগকারীরা সবসময়। সো বাবু, আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে সুপার শপে কেন আসলে বিক্রি বেড়েছে গত 1 মাসে এবং সামনে আরও বাড়তে পারে, এইখানে নতুন বিনিয়োগ আসতে পারে, এবং সেগুলো মূল একটা কারণ ছিল যেটা আমরা বুঝতে পারলাম যে সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে যে 5% ভ্যাট অতিরিক্ত, এটুকু কনজিউমার আমার আপনার দিতে হতো আমরা যদি স্বপ্ন, আগোরা বা মিনাবাজার এই ধরনের আউটলেট থেকে কোনো কিছু কেনাকাটা করতাম। তো সেটা দর্শক নাই, এবং এখন আসলে ক্রেতারাও একটু কনভিনিয়েন্ট স্টোর, অনেক ধরনের গুডস আছে, অপশনস আছে, এবং একটা ভালো এনভায়রনমেন্ট আছে। তো সব কিছু মিলিয়ে এখানে যারা বিনিয়োগকারী বা যারা ওনার, তারা আরও আশা করছে যে সামনে এই সেক্টরটা আরও গ্রো করবে, এবং আলটিমেটলি সেখানেও কিছু আসলে এমপ্লয়মেন্টও কিন্তু তৈরি হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।